বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঢাকা আরিচা মহাসড়কের অর্ধেক রাস্তা যেন দখল করেছে ফুটপাত ব্যবসায়ীরা। সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, এই যে ফুটপাত দখল, সে বিষয়ে প্রশাসনিক তৎপরতা কেমন দেখছেন, যদি থাকে, আর যদি না থাকে সেটি কেন নেই? ধন্যবাদ মাহমুদ। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার বাজার বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এটি একটি ফুটপাত এবং ঢাকা আরিচা মহাসড়কের তৃতীয় লেন, এই লেনে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে শুধু এই যে ফুটপাত যেখানে মানুষজন হাঁটা চলা করে, সেই পারেই কিন্তু গড়ে উঠেছে একদম ফুটপাত, যেখানে মানুষের চলাচলের কিন্তু একটা খুবই অসুবিধা বলে জানিয়েছে এখানকার মানুষ। তবে আমরা একটু বিষয় জানিয়ে রাখি যে আপনাদেরকে, যে এখনো কিন্তু সকালবেলা কেবল খুলছে দোকান। আপনি দেখতে পাচ্ছেন ঢাকার যে লেনটি যেটি দিয়ে গাড়ি চলাচল করে, সেখানেও কিন্তু একটি ছোট্ট একটি লেন যেখানে বাস চলাচল করবে, এইরকম জায়গা কিন্তু দখল করেছে। তো এই রকম যদি অবস্থা হয়, সাভারের আগে ছিল 1300 দোকানপাট, এখন কিন্তু প্রায় 2800 দোকান বসিয়েছে। তো একটি ক্ষমতাসীন দল, তারা কিন্তু তাদের ছত্রছায়ায় কিন্তু এখানে কিন্তু এই রকম ফুটপাত গড়ে উঠেছে। তবে এখানকার যারা এই ফুটপাত ব্যবহারকারী, যারা সাধারণ মানুষ, তারা চায় যে এই যে সাভারটি একটি, যেহেতু লক্ষ লক্ষ মানুষের বসবাস, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখানে যদি এরকম ফুটপাত থাকে তাহলে চলাচলে কিন্তু বিভিন্ন রকম চুরি, ছিনতাই এবং পকেটমার মতো মানুষও কিন্তু ভিড়ের মধ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের দুর্ঘটনাগুলো ঘটায়। তবে এই যে রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি বাস যাওয়ার মতো রাস্তা, সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে এই জনসাধারণের জন্য রাস্তা তৈরি করেছে। সেখানে কিন্তু একটি মহল, তারা কিন্তু তাদের স্বার্থন্বেষী একটি মহল, তারা কিন্তু এরকম ফুটপাত দখল করে, তারা কিন্তু এরকম রাস্তায় দেখছেন আপনারা যে এরকম দখল করে রয়েছে। তো এই যে ঢাকা আরিচা মহাসড়কের যে এরকম ফুটপাত দখল করে যেভাবে দোকানপাট বসিয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষের চলাচলে কষ্ট হচ্ছে। তবে আমরা ঢাকা যে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা নাকি ইউনো মহোদয়ের সাথে কথা বলেছে, দু এক বেলার মধ্যেই তারা তারা আসবে এবং তারা কিন্তু এখানে উচ্ছেদ অভিযান চালাবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। মাহমুদ, অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান। দর্শক, আমরা যুক্ত ছিলাম সাভারে আন্তর্জাতিক প্রসঙ্গ